আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করছি। তো আমার দিনী ভাই ও বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষায় ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম মর্যাদা দান করুন, আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহুল আজিজ যে বিষয় নিয়ে আলোচনা শুনতেছিলাম সেটা হচ্ছে যে আশিরকু ফি তাওহীদিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার আসমা ও সিফাতের মধ্যে শিরক, এই বিষয়ে আমরা আলোচনা শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা গত 2 সপ্তাহে কিভাবে আল্লাহর সাথে শিরিক হয়, কিভাবে আল্লাহ তাআলার নামের মধ্যে এবং গুণাবলীতে শিরিক করা হয়, অনেকটাই আমরা ধারণা পেয়েছি। তো ইনশাআল্লাহ আজকেও আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব যে শিরিকটা আমাদের দেশে সত্যিকার অর্থে অনেক বেশি। সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার যে একটি সিফাত রয়েছে, গুণ রয়েছে, সেটা হচ্ছে যে তিনি ইলমুল গায়ব তথা গায়েব সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা গায়েব সম্পর্কে জ্ঞান রাখেন। তো এই গুণটি আল্লাহ রাব্বুল আলামিনের, যে তিনি এমন একজন সত্তা যার কাছে গায়েবের সম্পর্কে জ্ঞান রয়েছে। সিফাতুল ইলম আনিল গায়েব, গায়েব সম্পর্কে জ্ঞান রাখার গুণে গুণান্বিত তিনি। যেমনটি তিনি বলছেন, তিনি আল্লামুল গুয়ুব, তিনি হলেন গায়েবের সকল বিষয়ে জ্ঞানী এবং আল্লাম অধিক জ্ঞানী, মহাজ্ঞানী তিনি গায়েব সম্পর্কে। তিনি বলছেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি এমনভাবে গায়েব জানেন, আকাশে জমিনে যা কিছু আছে সকল বিষয়ে তিনি গায়েব জানেন। আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ গুণ, যে তিনি গায়েবের সব কিছু জানেন, শয়তান কি করলো, মানুষকে যখন আল্লাহ সম্পর্কে অজ্ঞ করতে পারল, আল্লাহর আসমা এবং সিফাত, নাম এবং গুণাবলী সম্পর্কে অজ্ঞ করতে পেরেছে, তখন অনায়াসে অনেক মানুষ অজ্ঞতাবশত তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণটির দাবি করে বসলো যে এই গুণটি আমাদেরও আছে। এভাবে করে তারা দাবি করলো যে এই গুণ তাদের আছে, অথচ এটা যে কেবলমাত্র আল্লাহ তাআলার গুণ, এটা যে আর কারো নয়, এই বিষয়টি তারা বুঝেই নাই। তখন তারা জি, তো এটা যে মানে সিফাতুল ইলম আনিল গায়ব, গায়েবের চাবিকাঠি যে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ তাআলাই যে একমাত্র গায়েব জানেন, এ বিষয়টি মানুষ জ্ঞানার্জন না করার কারণে, না বোঝার কারণে অনেক ক্ষেত্রেই অজ্ঞতাবশত শিরিক করে ফেলে মানুষ। যেমন কেউ কেউ দাবি করে যে সে গায়েবের খবর রাখে, গায়েব সম্পর্কে সে জানে, ইয়ালামুল গায়ব, সে গায়েব জানে। তো এই দাবি যখন মানুষ করে, তখন ওই মানুষটি আল্লাহ তাআলার সাথে শিরকে লিপ্ত হয়। কিভাবে শিরকে লিপ্ত হলো?
আল্লাহ বলছেন আমি গায়েবের সবকিছু জানি, ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয়। এখন মানুষ দাবি করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সবকিছু জানেন, ফেরেশতাগণ গায়েবের সবকিছু জানেন, কোন কোন অলিয়া উলিয়া গায়েবের সবকিছু জানেন, তাদের কাছে আকাশে জমিনে কিছু গোপন থাকে না। এরকম মানুষ গায়েবের দাবি করে। তো এই দাবি করাটি হচ্ছে আল্লাহর সাথে শিরকুন আকবার, বড় শিরিক। কেমন শিরিক? শিরকুন আকবার, বড় শিরিক। আর এই শিরিকটা কোথায় গিয়ে মানে পড়ে গেল? শিরকুন আকবার ফি তাওহীদিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে বড় শিরিক হয়ে গেল। তো লক্ষ্য করুন, যখনই কোনো মানুষ বিশ্বাস করবে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব সম্পর্কে জ্ঞান রাখেন, সে নবী হোক, সে রাসূল হোক, সে ফেরেশতা হোক, সে জিন হোক, সে গণক হোক, জ্যোতিষী হোক, যে কোনো মানুষ হোক, যখনই কেউ গায়েবের দাবি করবে, আমি গায়েবের দাবি, মানে সে গায়েবের দাবি করে, এটা যখন দাবি করবে মুখাররজুন মিনাল মিল্লাহ, ইসলাম থেকে সে বের হয়ে যাবে। ওহ কাফিরুন, সে কাফির হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সে কাফের হয়ে যাবে সাথে সাথে। কেন কাফের হবে? কারণটা হচ্ছে এই জন্য কাফের হবে যে সে আল্লাহর যে গুণ, আল্লাহর যে সিফাত, সেটার সে দাবি করছে। এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, সূরাতুন নামলের 65 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলুন যে লা ইয়ালামু, জানে না, মান, যে কেউ, মানে কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল গায়ব, আকাশে জমিনে কেউ জানে না গায়েবের খবর, কেউ জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া আকাশ এবং জমিনের গায়েবের খবর কেউ জানে না, আল্লাহ বলছেন। তো কিভাবে তারা দাবি করছে আল্লাহ তাআলা এই কথা বলার পরে যে আল্লাহ ছাড়া কেউ জানেন না, তারপরে বলছে না নবী যে জানেন, অলিয়া উলিয়া জানেন, এটা তাদের কেরামতি, আল্লাহ তাদেরকে জানার শক্তি দিয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহর কথা কি দুই রকম হয়? আল্লাহ কোরআন কারিমে বলে দিলেন আমি ছাড়া গায়েবের কেউ জানে না, আর ওই সমস্ত মানুষগুলো বলছে যে না, অলিয়া উলিয়া জানে, কেরামত এটা তাদের, আল্লাহ তাদেরকে জানান। আল্লাহ কোথায় তাদেরকে গায়েবের খবর জানার ক্ষমতা দিয়েছেন? আল্লাহ বলছেন এটা কেউ জানে না, এটা আমার গুণ, এটা আমার সিফত, এর মালিকানা আমার, আর কারো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন না। সূরাতুল আরাফের 188 বা 88 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াত, কি বলে, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে রাসূল, তুমি বলো লা আমলিকু লিনাফসি নাফআন, আমি মালিক নই আমার নিজের জীবনের, নিজের আত্মার, নাফআন, কোনো উপকার করার, ওয়ালা দাররান, কোনো ক্ষতি করার, সামান্য থেকে সামান্য কোনো উপকার অথবা কোনো ক্ষতির মালিক আমি না আমার নিজের জীবনের জন্য। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চান। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে আমি আমার অনেক কল্যাণ করতে পারতাম। আমি যদি গায়েব জানতাম আমি আমার অনেক কল্যাণ করতে পারতাম, এটা বলে দিলাম। লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু, কোনো বিপদ মুসিবত আমাকে স্পর্শ করতে পারতো না। আমি সবই গায়েব জানি, আগে সমাধান করে ফেলতাম সবই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানেন না, কিভাবে তারা অলিয়া উলিয়ার জন্য গায়েবের কথা বলেন?
যে আল্লাহ তাদেরকে কেরামতি দিয়েছেন, কেরামতির মাধ্যমে তারা সব জানতে পারে। কত বড় মিথ্যা কথা আল্লাহ সম্পর্কে, এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। সুরে 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 বলে, কি বলে, বলে যে তারা বলে আল্লাহর ওলিরা নাকি গায়েব জানে না। আরে পাগল, আল্লাহর ওলিরা গায়েব জানে না? গায়েব জানে না কেউ, ঠিক আছে, কিন্তু আল্লাহ জানান। আল্লাহ তাদেরকে গায়েবের খবর জানার শক্তি দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর ওইসব ওহাবি মিথ্যাবাদীরা বলে যে আল্লাহর ওলিরা নাকি গায়েব জানে না। দেখেন, বলে আল্লাহ নাকি দিয়েছে। তো এটা চরম মিথ্যা কথা। তো এই জন্য এগুলো এভাবে আল্লাহর সাথে তারা শিরিক করে। কেন শিরিক করে? যেহেতু তারা পূর্ব থেকে জানে না যে এই সিফাত ইলমুল গায়ব, গায়েবের সম্পর্কে জ্ঞান, এই গুণ শুধু আল্লাহর, আর কারো নয়। এই গুণ শুধু আল্লাহর, আর কারো নয়। উলামায়ে কেরামগণ কি বলছেন শুনুন। ইমাম ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, তিনি বলছেন, আল্লাযী ইয়াদঈ ইলমাল গায়ব, যে ব্যক্তি ইলমুল গায়বের দাবি করবে, আও ইউসাদ্দিকু মান ইয়াদঈ ইলমাল গায়ব, ইলমুল গায়বের যে দাবি করে তাকে সত্য বলে বিশ্বাস করবে। নিজে দাবি করে, অথবা নিজে দাবি করে না, কিন্তু যে দাবি করে যে আমি গায়বের সবকিছু বলতে পারবো, তোমার ভবিষ্যতে কি হবে আমি সব বলে দিতে পারবো, মানুষের ভবিষ্যতে কি হবে সব বলে দিতে পারবো, এই ক্ষমতা আমার আছে, এটা আমার কেরামতি। তো যে ব্যক্তি নিজে গায়েবের দাবি করবে, অথবা যে দাবি করে তাকে সত্য বলে বিশ্বাস করবে, ইয়াকফুরু কুফরান আকবার, সে বড় কুফরি করবে। নাউযুবিল্লাহ, সে বড় কুফর, বড় কাফের হয়ে গেল, বড় কাফের। এটা যে আমাদের দেশে কত আছে, নাউযুবিল্লাহ। ইবনে বাজ রাহমাতুল্লাহ আরো বললেন, আল্লাযীনা ইয়াদউনা উমুরাল গায়ব, যারা নাকি দাবি করে গায়েবের বিষয়ে তাদের জ্ঞান আছে, আও ইয়াদউনা আন্না মাশায়েখাহুম ইউরশিদুনাহুম ইলা আশিয়া তাতাআল্লাকু বিল গায়ব, অথবা তারা দাবি করে তাদের যে শায়েখ মাশায়েখ আছে, তাদের যে পীর সাহেব আছে, তারা তাদেরকে এমন সব বিষয়ে দিক নির্দেশনা দেয়, তাতাআল্লাকু বিল গায়ব, গায়েবের বিষয়ে মানে দিক নির্দেশনা দেয় গায়েব সম্পর্কে। এবং তারা বলে ওয়ান্নামা ইয়াকুলু মাশায়েখুহুম সহিহুন, তাদের শায়েখ মাশায়েখরা যা বলে সেটা বিশুদ্ধ। এবং ওয়ান্নাহুম মাসুমুন, শায়েখ মাশায়েখগণ তারা পবিত্র। ওয়ান্না আখবারহুম লা বুদ্দা আন তাকআ, তারা যা সংবাদ দিবে, তারা যা কিছু সংবাদ দিবে এগুলো সব পতিত হয়। তার যা কিছু এই শায়েখ মাশায়েখরা দেশ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, তারা ভবিষ্যৎ সম্পর্কে যা সংবাদ দিবে এগুলো কিন্তু সবই পতিত হবে, অবশ্যই হবে। বলছে এরকম দাবি যদি করে তাহলে কি হবে? ওয়াল্লাযী ইয়াদঈহা কাফির, সে কাফের। অনেক বড় বড় বুজুর্গরা আমাদের দেশে, লাখো লাখো ভক্ত তাদের, বলে এ দেশের সামনে এই হবে সেই হবে, বিভিন্ন গায়েবের সংবাদ দেয়, গায়েবের সংবাদ দেয়। আর ভক্তরা সেটা বিশ্বাস করে, বলে আল্লাহ, এত বুজুর্গ হুজুর, ওনার কথা কি সঠিক হবে না? উনি আল্লাহ প্রদত্ত, আল্লাহর কাছ থেকে সব পেয়ে গেছে, তিনি আল্লাহর কাছ থেকে পেয়ে গেছে, সব পেয়েছে আল্লাহর কাছ থেকে, আল্লাহ দিয়েছেন। আপনি যদি বলেন আল্লাহ এটা দেন নাই, বলবো নাউজুবিল্লাহ। এত বড় হুজুরের ব্যাপারে কথা বলেন, এত বড় কেবলা হুজুর সম্পর্কে, অথচ এই লোকটা কাফের হয়ে বসে আছে। কাফের, কাফিরুন, কোনো সন্দেহ নাই। ইলমুল গায়বের দাবি করে ভবিষ্যতে কি হবে না হবে, এটা আপনার কাছে বুজুর্গ হতে পারে, আল্লাহর কাছে এই লোকটি হচ্ছে কাফের, মুশরিকুন, মুশরিক। যত নামাজ পড়ুক, আর যত রোজা রাখুক, আর যত বুজুর্গ দেখাক,
নাউজুবিল্লাহ। তিনি আরো বললেন আল্লাযী ইয়াদদাঈ, যে দাবি করে আন্নাহু ইয়ালামুল গায়ব, সে গায়েবের খবর রাখে, আও ইয়াতিহিল ওয়াহয়ু মিনাস সামা, তার কাছে আকাশ থেকে ওহী আসে, নাউজুবিল্লাহ। যদি এগুলো বলে, কুল্লু হাযা কুফরুন ওয়া দালাল, এটা নিঃসন্দেহে কুফর এবং পথভ্রষ্টতা। ওয়া হাকাযা মা ইউসাদ্দিকুহু বিদা'ওয়া ইলমিল গায়ব মান সাদ্দাকাহু ফাহুয়া মিথলুহা, এভাবে যে বিশ্বাস করবে ওই ব্যক্তিকে যে গায়েবের দাবি করে, সেও কাফের হয়ে যাবে। আজকে আসমা ও সিফাত নিয়ে গবেষণা নাই, আল্লাহর নাম গুণাবলী নিয়ে গবেষণা নাই। এই গবেষণা করতে গেলে বলবে নাউজুবিল্লাহ, আপনি এত খারাপ, আপনার মতো তুচ্ছ ব্যক্তি আল্লাহ সম্পর্কে কথা বলে। আল্লাহর মেয়ে দেখছেন আল্লাহ সম্পর্কে যে কথা বলেন, নাউজুবিল্লাহ, কোথাকার পথভ্রষ্ট, আপনাকে খারাপ বলবে। আল্লাহ সম্পর্কে যদি জানেন, ডাইরেক্ট বলবে যে নাউজুবিল্লাহ, এগুলো নিয়ে কথা বলতে হয়। আল্লাহ দেখেন কি দেখেন না, আল্লাহকে আখিরাতে দেখা যাবে কি দেখা যাবে না, এগুলো নিয়ে জ্ঞান অর্জন করতে হয়। নাউজুবিল্লাহ, আল্লাহর চক্ষু আছে কি নাই, আল্লাহর হাত আছে কি নাই, এগুলো জ্ঞান। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আপনাকে এগুলো বলে থামিয়ে দিবে। তাহলে আল্লাহ সম্পর্কে এত কথা বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে এত কথা বললেন, আর সেগুলো জানা যাবে না? ওইগুলি জানলে কাফের হয়ে যাবেন আপনি, ওইগুলি জানলে আপনি ফিতনায় পড়ে যাবেন। এ কথা বলে আপনাকে আমাকে ভীতি প্রদর্শন করলো, অন্যদিকে আবার ঠিকই মানুষকে অজ্ঞ পেয়ে আল্লাহর গুণ মানুষের জন্য সাব্যস্ত করলো অজ্ঞতাবশত। এইভাবে আমাদের দেশের মানুষ ধ্বংস হচ্ছে। ইমাম সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মানিদ্দা ইলমাল গায়ব, যে ইলমুল গায়বের দাবি করবে সে কাফের। ওমান সাদ্দাকা মান ইয়াদদাঈ ইলমাল গায়ব ফাহুয়া কাফির, যে ইলমুল গায়ব যে ব্যক্তি দাবি করবে তাকে যে সত্যায়ন করবে সেও কাফের। দলিল, আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, হে রাসূল তুমি বলে দাও আকাশে জমিনে কেউ নাই গায়েব জানে একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া কেউ আকাশে নেই, জমিনে নেই, গায়েব জানে না কেউ। আল্লাহ বলছেন জানে না, আপনি বলতেছেন না আল্লাহ দিয়েছেন। এইভাবে শয়তান আমাদেরকে ধ্বংস করছে। নাউজুবিল্লাহ। আপনারা দেখতে পাবেন আমাদের সমাজে ইলমুল গায়বের এগুলো জানার জন্য তারা বিভিন্ন বই পুস্তকে লিখেছেন, বিভিন্ন বই পুস্তক আছে, এগুলো ওই জ্যোতিষীদের বই আছে, এগুলো এখনো পাওয়া যায়, কিন্তু নতুন করে সম্ভবত প্রিন্ট হয় কিনা আমি জানি না, কিন্তু পুরাতনগুলো এখনো আছে কিছু কিছু। তারা তাদের জীবনের অনেক কিছুই তারকারাজির সাথে সম্পৃক্ত করে দেয়, বলে এই তারকা আসলে এই হবে, এই তারকা আসলে এই হবে, আপনি এই কাজটা রাতের অন্ধকারে যখন তারকা উদিত হয় ওই সময় এটা করবেন, এই জায়গায় একটা তারকা দেখা যাবে এই ডান দিকে, এই বড় তারকাটা যখন উদিত হবে তখন আপনি এই কাজটা করবেন, তাহলে আপনার এই হবে। এইভাবে তারকার সাথে সমস্ত কিছু সম্পৃক্ত করে। আছে না নাই? আপনারা এই ব্যাপারে জবাব দেন। আছে? ভাই কেউ কথা বলবেন? একটু জানতে চাই। অনেক আছে তাই না, যে তারকার সাথে সম্পৃক্ত করে দেয়। আচ্ছা, বিশেষ করে যারা কবিরাজদের কাছে, গণকদের কাছে যান, তারা বলতে পারবেন বেশি, যে সব কিছু তারকার সাথে সম্পৃক্ত করে দেয়। ঠিক আছে, তো এখন এই সম্পর্কে একটু শুনুন। সেটা হলো যে উলামায়ে কেরামগণ বলেন ইলমুন নুজুম, তারকার সম্পর্কে যে জ্ঞান, এটা মূলত মানে কয়েকটা ভাগে ভাগ রয়েছে। একটা হচ্ছে ইলমুত তাসির, মানে তারকার যে প্রভাব আছে পৃথিবীতে, তারকারাজির যে প্রভাব আছে, এটাকে তিন ভাগে ভাগ করেছেন উলামায়ে কেরামগণ, তিন ভাগে। তারকারাজির প্রভাব পৃথিবীর পরিবেশের সাথে, মানুষের জীবনযাত্রার সাথে, মানুষের ভাগ্যের সাথে সম্পর্ক, তারকারাজির প্রভাব
এই ব্যাপারে জ্ঞান আছে, অনেক বই পুস্তক লেখা আছে। আপনারা বিভিন্ন লাইব্রেরি আছেন, ওখানে গিয়ে বলবেন যে আপনাদের কাছে কি তারকার ব্যাপারে, ওইগুলি ব্যাপারে কোনো কবিরাজি বইটি আছে, আপনাদেরকে দিবে, কোনো কোনো লাইব্রেরি রাখে। তো এখন ওই কবিরাজি ডহের যেগুলো আছে আপনার, এদের কাছে যাওয়া লাগবে। তাবিজ কবজের বই যাদের কাছে পাওয়া যায় তাদের কাছে যাওয়া লাগবে। তো সেখানে উলামায়ে কেরামগণ এটাকে 3 ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার, যে সরাসরি বিশ্বাস করে, ইয়াতাকিদু আন্না হাযান নুজুম হাযিহিন নুজুম মুআথিরাতুন ফাইলাতুন, যে এই তারকারাজির সরাসরি ক্ষমতা আছে, সরাসরি তাদের নিজস্ব পাওয়ার আছে, প্রভাব সৃষ্টি করতে পারে তারকারাজি মানুষের এই পৃথিবীতে, তাদের জীবনযাত্রাতে, মানুষের ভাগ্যে সরাসরি ক্ষমতা আছে। বলছে এরকম যদি কেউ দাবি করে, তাহলে সে দাবি করলো আল্লাহর সাথে আর একজন সৃষ্টিকর্তা আছে, তারকারাজির সরাসরি ক্ষমতা কেন থাকবে? তো যখনই দাবি করবে কেউ যে না তারকারাজির পাওয়ার আছে, ক্ষমতা আছে পৃথিবীতে প্রভাব সৃষ্টি করার, তাহলে সে আল্লাহর সাথে শিরিক করলো এবং শিরকুন আকবার করলো, নাউজুবিল্লাহ। 2, কেউ বলে আইয়া জাআলা সাবাবান ইয়াদদাই বিহি ইলমাল গায়ব, তারকারাজিকে বলে যে তার নিজস্ব ক্ষমতা নাই, কিন্তু সে একটা কারণ, তারকারাজি একটা কারণ, যে তার মাধ্যমে ইলমুল গায়বের অনেক কিছু জানা যাবে, অসুবিধা নেই। কিভাবে? তারকারাজি যদি এই পূর্ব দিকে উদিত হয়, তাহলে মানুষের এই হবে, এই যে পশ্চিম দিকে উদিত হলে ওই দিক দিয়ে দেখা গেলে মানুষের এই হবে। বড় তারকাটা যদি পশ্চিম দিকে দেখা যায় এই হবে। বলছে ওই তারকারাজিগুলো মূলত কারণ তারা যেদিকে যায় এগুলি এর সাথে সম্পৃক্ত মানুষের ভাগ্যের পরিবর্তনের। তো বলছে যদি এমনটি বিশ্বাস করে, তাহলে সেও ইলমুল গায়বের দাবি করলো তারকারাজির মাধ্যমে, তারকারাজির মাধ্যমে এইটা দাবি করলে তবুও সেটা কুফর হবে, কুফর হবে। কারণ আপনি এটা কিভাবে বলতে পারেন এই তারকাটা ওই দিকে গেলে এই হবে? না, আল্লাহর ইচ্ছা, তারকার কাজ তারকা করবে, তারকাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সেটা সে পালন করবে। কারণ তারকার সাথে আল্লাহ তাআলা এইভাবে মানুষের ভাগ্যের সম্পর্ক করে দিবেন না, এটা তো কোরআন হাদিসে কোথাও আল্লাহ বলেন নাই। তো যখনই আপনি তারকাকে বলে দিবেন যে এই জায়গায় যদি তারকাটা হয় আর ওই সময় যদি তোমার বাচ্চা পেটে আসে, তাহলে মনে করবে তোমার ছেলে সন্তান হবে। এই তারকাটা যদি ওই দিকে যায়, তাহলে তোমার সন্তান নেককার হবে। মানে বিভিন্ন রকম কথা আছে, কথার শেষ নাই। আমি ছোট সময় কিছু কিছু পড়েছিলাম, তো ওগুলো ওই সময় তো আর বুঝি নাই। তো মোটামুটি একবার কবিরাজ হওয়ার চেষ্টা করছিলাম আর কি, এই জন্য এই পথে একটু গেছিলাম। তো আল্লাহ বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ, এখন বুঝতেছি। তো এক হিন্দুকে পাইছিলাম, সে আমার উস্তাদ ছিল, যে বলছে তোমাকে আমি সব শিখাই দেবো, তুমি অনেক দূর আগে যেতে পারবা। তো আমাকে বলছিল এই কথা। এখন বুঝতেছে যে তার জ্ঞান নিলে যে আমার জীবনে কি হইতো। তো যাই হোক, তো এখন এটাও যদি কেউ মনে করে যে এই তারকারাজি এইদিকে চলাফেরা করলে এভাবে এরকম হয়, তবুও সে ইলমুল গায়বের দাবি করলো, ইসলাম থেকে বের হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে যে আইয়া তাকিদাহা সাবাবান লিহুদুসিল খাইর ওয়াশ শার ইযা ওয়াকা শাইউন নাসাবা ইলা নুজুম, মানে যখন কোনো জিনিস কি বলে এটাকে, মানে কোনো কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে, কোনো কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে, ঘটার আগে না, পৃথিবীতে ঘটে গেছে মনে করেন কোনো জিনিস, যেমন ধরেন পৃথিবীতে আপনার বর্ষা হলো, বৃষ্টি হলো, কোনো ক্ষয়ক্ষতি হলো, কোনো ভূমিকম্প হলো, কিচ্ছু হলো, এগুলাকে কেউ যদি কোনো একটা ক্ষতির কারণে পৃথিবীতে কল্যাণ অকল্যাণ যে কোনো বিষয় হোক, হওয়ার পরে যদি বলে যে এটা ওই সমস্ত তারকার একটা প্রভাব আছে, এটা ঘটনা ঘটার পরে যদি বলছে, তাহলে এটা শিরকুন আসগর হবে, ছোট শিরিক হবে। এর মানে তারকারাজির সাথে পৃথিবীর মানুষের কোনো সম্পর্ক নাই আজকে, অথচ এই তারকার দোহাই দিয়ে মানুষ গায়েবের দাবি করতেছে। আর এটাই হচ্ছে শিরকুন আকবার, বড় শিরিক।
আর এই শিরকে মানুষ কেন লিপ্ত হচ্ছে? তাদের আসমা সিফত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। এখন বুজুর্গরা কেন লিপ্ত হচ্ছে? বুজুর্গরা ওরা আবার তারকার কোনো ভরসা করে না, তারা এমনি ওদের কাছে ওহী আসে। তারা এই খপ্পরে কেন পড়লো? আল্লাহর আসমা সিফত সম্পর্কে জ্ঞান নাই। তাদের ভক্তরা কেন এই খপ্পরে পড়লো? আল্লাহর আসমা সিফত সম্পর্কে জ্ঞান নাই। বড় বড় পীর সাহেবদের আলোচনা শুনবেন, তারা বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলবে যে এরকম অমুক আল্লাহর ওলি, তখন তিনি সবকিছু জানলেন, বুঝলেন, অমুক কবিরাজ সবকিছু বলে দিলেন, এটাই হবে, তোমার ছেলে এখানে হারিয়েছে, তোমার জিনিসটা, স্বর্ণটা, মালাটা, গয়নাটা এখানে হারিয়েছে, অমুক নিয়েছে, কত কি গায়েবের। বাড়ি চালনা দেয়, বাটি দিয়ে, তোলা রাশি দিয়ে, বাটি দিয়ে অনেক কিছু করে। এগুলো সবকিছু শিরিকের পথ, নাউজুবিল্লাহ। আল্লাহ এমন পথ নাজিল করেন নাই, এমন পথ আল্লাহ নাজিল করেন নাই। ভালো করে মনে রাখেন আমার প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা নাজিল করেন নাই। সুতরাং কোনোভাবেই এই পথে আমাদের যাওয়া যাবে না। সেটা হচ্ছে এই যে তারকারাজির কারণে এই হয়, পীর বুজুর্গরা তারা গায়েব জানে, অলিয়ারা গায়েব জানে, কাশফের মাধ্যমে গায়েব জানে, বাড়ি চালনার মাধ্যমে গায়েব জানে, তুলা রাশির মাধ্যমে গায়েব জানে। এগুলো সবই হচ্ছে তুরুক ও শিরকের পথ। এগুলো সবই ইলমুল গায়বের ইদ্দিআ ও ইলমুল গায়ব, ইলমুল গায়বের দাবি করা, যা হচ্ছে শিরকুন আকবার। ইলমুল গায়ব একমাত্র আল্লাহর, ওয়া হুয়া আল্লামুল গায়ুব, তিনি গায়বের একমাত্র সবকিছু জানেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, তিনি আকাশ এবং জমির সবকিছু জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। তো আমরা আজকে যে বিষয়টি জানলাম, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন যে গায়েবের খবর একমাত্র তিনিই জানেন, আর কেউ জানে না। এটা তার সিফত, এটা তার গুণ, আলহামদুলিল্লাহ। আর যখনই বুঝবেন গায়েবের দাবি করতেছে, তখন সেই লোকটি মুশরিক হবে, কাফের হবে। আর সেটাকে যারা বিশ্বাস করবে তারাও কাফের হবে। যে হাত দেখে গণকরা বলে ফেলে, হাত দেখে বলে ফেলে, এটাও কুফরি, এটাও কুফরি। যে হাতের মধ্যে বলে, এই বেটা তোমার শত্রু আছে, শেষে গিয়ে কোথায় ফেলাবে জানেন? আপনাকে বলবে তোমার ফাড়া আছে, একটা ফাড়াতে তোমার বড় শত্রুরা বড় আক্রমণ করে ফেলবে। তাই নাকি বুজুর্গ? হ্যাঁ। তাহলে কি করতে হবে? আরে কি করতে হবে মানে, এটারও তো তদবির আছে, আমি সমাধান করে দিতে পারবো। তো কি লাগবে? দাও, টাকা দাও। টাকা দিলে আপনার গায়েবের ভবিষ্যতে 10 বছর, 20 বছর, 30 বছর পরে কি হবে না হবে, ওইটা আপনার এখনই, এই বেটা বুজুর্গ বেটা এখনই সমাধান করে দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তো হাত হাত রাশি দেখা, হাত দেখা হয়, দেখেন না বাজারে, শহর বাজারে পাওয়া যায়, সব জায়গাতেই দোকান নিয়ে বসেছে, কেউ বলতেছে না। এদেরকে হত্যা করা উচিত, এদেরকে হত্যা করা উচিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা এদেরকে বন্ধ করে রাখতেন, এদেরকে বন্দী করে রাখতেন, এদেরকে হত্যা করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো এই জন্য আজকে এগুলো আমাদের সমাজে চলছে। মানুষ কিভাবে মুশরিক হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, মানুষ বেদিন হয়ে যাচ্ছে, মানুষ বুঝে না কোন পথে। তাওহীদের গবেষণা নেই, আল্লাহর সম্পর্কে গবেষণা নেই, কোন পথে মানুষ চলছে। আমার প্রিয় ভাই বোনেরা, ধৈর্য সহকারে আপনারা শুনেছেন, আল্লাহ কবুল করুক, আমিন। আমি রেকর্ড করেছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন, আমিন। আমি এখানে শেষ করছি। কালকে আরেকটা প্রোগ্রাম আছে আমার, সিলেট মৌলভীবাজারে, আউশকান্দি না কি জানি বলে এটাকে, ওখানে অনেক বাধা বিপত্তি, দোয়া করবেন। অনেক ওই যে ফুলতুলি কিছু আছে বেদাতিরা, এরা খুব বাধা দিচ্ছে। একটা মসজিদ উদ্বোধন করা হবে, তো ওরা বাধা দিচ্ছে। তো তারপরেও উদ্বোধন করবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ সাহায্য করবেন। এমন ইতিমধ্যে প্রশাসনকে আমরা জানিয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করি যে আর্মি থাকবে, পুলিশ থাকবে ইনশাল্লাহ, ডিজিএফআই গোয়েন্দা বিভাগ থাকবে ইনশাল্লাহ। তো এইভাবে আমরা কাজটা করবো। আপনারা দোয়া করবেন যেন মসজিদটা আল্লাহ কবুল করেন। মানুষ তো কিছুই করতে পারবে না, ক্ষতিও না, উপকারও না, আল্লাহ করবেন সব কিছু। আল্লাহ যেন সাহায্য করেন, একটা সহিহ আকীদার মসজিদ সেখানে প্রতিষ্ঠিত হোক। তো আমরা এটা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে নিরাপত্তা দান করেন। আগামীকালকে খুব একটা ঝামেলার সম্ভাবনা আছে।
তারপরেও আসছি, আল্লাহ ভরসা। এদেশে তাওহীদের দাওয়াত দিব, জানের ভয় করি না। আল্লাহ যেন এই জীবনকে তাওহীদের খেদমতের জন্য কবুল করেন। এই আমার জীবনের শেষ মৃত্যু পর্যন্ত যেন তাওহীদের পথে চলতে পারি। আল্লাহ যেন এই পথে টিকিয়ে রাখেন, দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফিকুম। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুস্তাফিজ ভাই, কোনো প্রশ্ন থাকলে একটু প্লিজ আমাকে পাঠিয়ে দিবেন। আমি আর লম্বা করছি না, এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরান, বারাকাল্লাহু ফিকুম।